দুই সন্তানের জন্ম দিয়েছিলেন হাজরা বেগম। তিনি ভেবেছিলেন তার শেষ সময়ে দুই সন্তানের হাত ধরে বিদায় নেবেন। আজকে সেই হাজরা বেগমের নিথর দেহখানা পড়ে আছে রেল লাইনের ধারে। কেউ নেই তার লাশটি নেওয়ার মতো। দর্শক, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শস্যগুদাম এলাকায় আজ সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন ৭০ ঊর্ধ্ব বৃদ্ধা হাজরা বেগম। তিনি হাতীবান্ধা উপজেলার সিন্দুরনার তসির উদ্দিনের স্ত্রী। আমরা এখানে রয়েছি সেই সন্ধ্যার পর থেকে হাজরা বেগমের যে নিথর দেহকণা সেটি পড়ে আছে। হয়তোবা হাজরা বেগমের যে শেষ স্বপ্নটুকু ছিল, তার শেষ যাত্রায় পাশে থাকবে তার পরিবারের লোকজন, কিন্তু তার শেষ যাত্রায় নেই কেউ। আমরা কথা বলেছি, তার এলাকা থেকে এসেছেন তাদের পাড়া প্রতিবেশীরা। আমরা জানতে পেরেছি এই হাজরা বেগমের যে দুই সন্তান রয়েছে, তারা ঢাকায় জীবিকার তাগিদে চাকরি করে এবং এই হাজরা বেগমের যে নিথর দেহখানা এটি এখন পর্যন্ত এখানেই পড়ে আছে, অপেক্ষায় রয়েছে কখন রেল পুলিশ আসবে এবং কখন তার আইনি প্রক্রিয়া শেষ হবে। ওনার বাড়ি হচ্ছে যে আপনার হাতীবান্ধা ৯ নং ওয়ার্ড। এনার নাম হচ্ছে হাজরা। আমার সম্পর্কে দাদি। কি ঘটনাটা বলেন? মানে এটা মনে করেন যে মাথায় একটু সমস্যা আছে। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম করি বাড়ি থেকে বাইরে যায়, আবার আমরা নিয়ে আসি, আবার একলাই আবার বাড়ি যায়। এরকম ভাবে ঘুরতে 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 মনে করেন যে রেল লাইনের পাশে ঘুরাঘুরি করতে করতে এরকম দুর্ঘটনা হয়েছে। দুইটা বেড়া আছে, এখন বেড়া দুইটা থাকিও নাই, কোনো খোঁজ নেয় না, কিছু নেয় না, ঢাকায় আছে। কাছে শুনলাম বুড়ি নাকি সেন্দুরনাথ থেকে শিঙি মেরে আসছে, মাথার তো সমস্যা, মাথার সমস্যার জন্য বাইরে হয়ে আসছে বাড়ি থেকে। আসার পর এই যে পরপরটা যে যায় সন্ধ্যার আগে, ওইটা মানে মাথায় বাড়ি খেয়া পড়ে গেছে। কোন দিকে থেকে কোন দিকে যাচ্ছে? মানে বুড়িমারি থেকে লালমনিরহাট যাচ্ছে, ওই ট্রেনে বাড়ি খেয়া মাথায় আঘাত পেয়েছে।